আমার কাছে এটা মনে হয় না যে ডিসেম্বরে সম্ভবই না, যদি গণপরিষদ নির্বাচন করতেই হয়। এটা মূলত রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করবে, রাজনৈতিক ঐক্যমতের উপরে নির্ভর করবে, এবং আমরা যদি সেই ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে আসলে আকাঙ্ক্ষিত সময়ের মধ্যেই গণপরিষদ এবং জাতীয় সংসদ আমরা একসাথে বলতেছি সেটি করা সম্ভব। তবে যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি, আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই। আমাদের তারপরেই নির্বাচনের দিকে এগোতে হবে। আমরা একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনার আজকের বক্তব্যে একটা শর্ত আছে যে প্রোক্লেমেশন, জুলাই প্রোক্লেমেশন এটা এবং বিচার ব্যবস্থা ক্লিয়ার হলে তারপর নির্বাচনের প্রক্রিয়া, এটা দুইটা শর্ত আপনি বেঁধে দিচ্ছেন। আমরা সেনা প্রধান এবং ডক্টর সরকার প্রধান উপদেষ্টা দুজনকে দেখলাম যে নির্বাচন নিয়ে তারা এই বছরের মধ্যে একটা নির্বাচন দিতে চাচ্ছেন। আপনাদের কথাটা অস্পষ্ট কেন? আপনারা পরিষ্কার করে বলেন এই বছর কি আপনারা নির্বাচন চাচ্ছেন নাকি চাচ্ছেন না? আমরা কিন্তু নির্বাচনের যে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণঅভ্যুত্থানের পরে। ফলে আমরা আসলে শর্ত থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি। এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস। জুলাই ঘোষণাপত্র যেটার দাবি আরো অনেক আগে উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, এবং জুলাই সনদ যেটা প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে, যে বাংলাদেশের রূপরেখাটা কিরকম হবে, কি কি সংস্কার আমরা এই সময়ে করব, কি কি সংস্কার ভবিষ্যতে করব, কি কি সংস্কারের ধারাবাহিকতা থাকবে। রাজনৈতিক দলগুলোর সেই কমিটমেন্ট জনগণের কাছে দিতে হবে যে আমরা কি কি সংস্কার করব। তো সেটাকে আমরা বলছি জুলাই সনদ। সময়ের থেকে আমি আমার ইন্টারভিউতে বলেছি প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ। এই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব, সেই কথাটা আমরা বলছি। এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবে বলেছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে, আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক, যে কারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে, কোন খাতে সেটা ব্যয় হচ্ছে, এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে। আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব না।